This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে। ওই দিন পারেনি, হাওড়াতে গেছে, পতাকা নিয়ে যায়নি, বিদল দলনেতা, দল দেখে কাজ করি না। মুসলমান মহিলা পুড়িয়েছে বাগটুইতে, মমতার আগে আমি গেছি। এই মগরাহাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে, আমি গেছি রিলিফ নিয়ে। আমি জানি ভোট দিবে না, 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না, এদের মাথায় ঢুকানো আছে। এরা রেশন নিবে মোদির, ভ্যাকসিন নিবে মোদিজির, শৌচালয় নিবে, ঘরও নিবে, বলবে ওটা অধিকার। আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল, বিজেপি হিন্দুদের দল। হ্যাঁ, ভারত তো হিন্দুস্তান, সবাই হিন্দু তো আমরা। জয় হিন্দ বলি। ভারতের 3টা নাম, ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম, আছে 13 মিনিট এখনো আছে, আমি সুযোগ দেব না। এটা 78তম, এটা 78তম। আরো 22 বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে, 100 পেরোবে হাইকোর্টে। এবং তারপরে যা যা করছেন, সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি, আমি হিন্দুর বাচ্চা নই। আমার হাওড়াতে গেছি, এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছি। একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল, গাড়িটা হাফ নামানো ছিল। এখানে একটা অ্যাডিশনাল এসপি আছে, আমার গাড়িটা 4 নম্বরে ছিল, দেখিয়ে দিচ্ছে এটাতে আছে। আমরা ভাইপোর মতো কালো গ্লাস লাগাই না, কাজ খুলে যাতায়াত করি, মানুষের সঙ্গে থাকি। তাই এখানে পারেনি, হাওড়াতে এই যে না আছড়ে নিয়েছে। মমতার পুলিশ নাম মুর্তজা আলী, গোলাম, মুর্তজা আলী, প্রথমে গোলাম তারপরে মুর্তজা আলী। समझदार का तो इशारा ही काफी है। কোথায় বিমান ব্যানার্জি বাবু দা আছেন নাকি? পুরোটা পরিকল্পনা ওই করে দিয়েছে। আমাকে ডিজি র্যাঙ্কের আইপিএস রা বলছে 2:30টার সময় ওই দিন, যখন আমি কামালগাজী প্রাস করছি, বলছে স্যার কিছু করতে পারবো না, ভাইপোর নির্দেশ আছে পলাশ ঢালির উপরে, কিছু একটা করতেই হবে। আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না, হেল্প আমার লাগবে না, ফিরে আমি আসবো না, আমার কর্মীদের আমি মার খেতে দেব না, আমি দুটোর উপর দিয়ে যাব। দুটো ওদের অবরোধের উপর দিয়ে গেছি, আমার সব কর্মী বাড়ি গেছে, তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি। মাঠ ছাড়ার লোক আমরা নই। কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা? তো বুদ্ধবাবুও বলতো আমি 235, ওরা 30, আপনি তো এখনো 235-এ যাননি। এত দম্ভ ভালো না। আমি বারে বারে বলছি, পরিবেশ আমরা তৈরি করে দেব, নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে। মোদিজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। 14 আগে কেউ গ্রেপ্তার হয়েছে, কেসটা তো 2 বছর ঘুরে এলো। এখন তো নকুলদানা, গুড় বাতাসা, চড়াম চড়াম এগুলো বলে না, ভদ্র হয়ে গেছে। টিয়ার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে। মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও, গেল আমার সব। সকালেই মতুয়া নগর ঠাকুরধাম করে এসেছি। আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব দিবস। 2 লাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে। সব বলছে যে এবারে ভাগ হব না, বাটেঙ্গা তো এক रहेगा তো এক আমাদের থাকতে হবে। যোগীজির নারা, মোদিজির নারা, এক
থাকবেন তো সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, কিছু করতে হবে না। আমরা 40% ভোট পাচ্ছি, হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট। আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না, তারা দয়া করে বাড়ি থেকে বেরোন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি। हरियाणा का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। छत्रपति शिवाजी महाराजेर महाराष्ट्र जय भवानी जय शिवाजी स्लोगान दिए सब हिंदू एकजुट হয়েছে। 19 সালে পোল হয়েছে 61%, এবারে পোল হয়েছে 66%। যারা আপনারা ভোট দিতে যান না, গতবারে জানি আমরা কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছিল আমাদের ভোটারদের। আশা করি এবারে কোভিড অন্তত আসবে না, না আসাই উচিত। আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা, গুজরাটের মতো শিল্পায়ন, কর্মসংস্থান, আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো।